وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন আপনার আমার আব্বা আর আম্মারে এদের নাম কি বলেন আদম হাওয়া বলেন আলাইহিমাস সালাম আম্মা আদম আর আম্মা হাওয়াকে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করার পরে বললেন স্বামী স্ত্রী তোমরা দুজন জান্নাতে থাকো খাও দাও ফুর্তি করো বুক করো কিন্তু ওই গাছের কাছে যাইও না কার অর্ডার তাহলে আপনারা আমার আম্মা আব্বার বাড়ি কোন জায়গা কথা কয় না আপনার আমার আব্বা আম্মার বাড়ি কই জান্নাতে আব্বা আম্মার বাড়ি যদি জান্নাতে হয় তাহলে সন্তানের বাড়ি কই মা কথা কয় না আব্বার বাড়ি জান্নাতে আমার বাড়ি চিটাগাং কোন জায়গা এবার কোন বেটায় যদি বলে আমার পূর্বসূরীরা আসলেন বান্দর কথা কয় না নাস্তিক আরে কত আন্দোলন কত মিছিল দিলে না এর বিরুদ্ধে বান্দর ঘর মানুষের শিক্ষা নিতে লইল বান্দর এই শিক্ষকরা যে শিক্ষিত পণ্ডিতরা ডক্টররা বলে নিজেদের পূর্বসূরি মানুষ ছিল পূর্ববর্তী মানুষ ছিল বান্দর এরা কি আদমরা আব্বা হিসাবে মানছে না অস্বীকার করছে হাওয়ারে আম্মা হিসাবে মানছে না অস্বীকার করছে সুতরাং কেউ যদি তার আম্মা আব্বারে অস্বীকার করে তার জন্ম ঠিক আছে না নাই তাহলে সমস্ত নাস্তিকের বাচ্চা সবগুলা হারামজাদা বান্দরের বাচ্চা এই বান্দরের বাচ্চারাই কোরআনের বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে আলেম উলামাদের বিরুদ্ধে কথা বলে নবীর চরিত্রের বিরুদ্ধে কলম ধরে এই সমস্ত মুরগি সুরের বাচ্চাদেরকে আল্লাহ আজকে সুন্দর মতো মরা মুরগির রাস্তা জেলখানা খাওয়াইতাছে কথা ঠিক না বেটি কয় ওই যে মুরগি সুর একটা আছে না এর নাম কি এই সিলেটি কি রে সিলেবে এরা তালই লাগে মনে নাউজুবিল্লাহ আরে জোরে কর নাউজুবিল্লাহ আজকে মুরগি চোরা দেশে জেলও যায় দেশে হাঁটতে পারে না দেখছে না আরে মেয়েদের টাট্টা করা যাচ্ছে এটা এরা তো ইসলামের চরম শত্রু ওদের বেইজ্জতি থেকে আমরা খুশি প্রকাশ করবো এটা ইসলামের শান কেমনে আঠে আমার কাছে মনে হয় প্রত্যেকদিন মরা মুরগির রান খায় কথা ঠিক কই না যেই পাকিস্তানি রাজাকার হয়ে আমরা এতদিন মিছিল দিল আমার বিশ্বাস জেলখানাত কিন্তু এখন পাকিস্তানে কিন্তু এখন পণ্য টন্য আয় বেশি এখন জাহাজ বুড়া আয় এখন যে দেখাইতেছে পাকিস্তানি খানি খাইতেছে কারণ তার দাদার বাড়ি খানি বন্ধ আলু বন্ধ পেঁয়াজ বন্ধ রসুন বন্ধ এখন পাকিস্তানের মাল তোর পেটো যায় খাটাস নাস্তিক বান্দরের বাচ্চা তোর হায়া নাই লজ্জা নাই বেহায়া বেশরম বেরাজা আন্না খাইলে এরা আজকে অনুসরণ করে আনা খাইয়ে মরতো যে পাকিস্তানে কিছু হইতাম না কথা তুই নেমে কোন না মুসলমান আপনার আমার আব্বা আম্মার বাড়ি যদি জান্নাতে হয় আপনি আমি জান্নাতের পথে চলন লাগবো নি জান্নাতের পথ সুজানা বাঁকা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম জান্নাতের পথ সুজানা তেরা কিন্তু আপনি আমি চলতেছি সুজা না তেরা আপনি আমি তেরা পথে ফিরাইয়া সুজা জান্নাতের পথে ওঠার জন্যই আজকের এই মাহফিল যুবকদের পক্ষ থেকে আপনার আমার জন্য উপহার জোরে কয় না হ্যাঁ যুবকরা শোনো তোমরা যারা মাহফিল আয়োজন করেছো আহা সুবহানাল্লাহ জোরে কোন আগে কোন সুবহানাল্লাহ যেদিন খায়বরের যুদ্ধ সংগঠিত হলো খায়বরের উপত্যকা সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে বেষ্টন করে রাখলেন 3 দিন পর্যন্ত কতদিন পর্যন্ত হযরত আলী দাঁড়াই বললেন নবী এরা তো ভিতর থেকে আমাদেরকে ডিল মারে ভিতর থেকে আমরা আক্রমণ করতে হবে নবীজি বলেন সবর করো সুবহানাল্লাহ আল্লাহর নবীজি সিদ্ধান্ত নিলেন আগামী কালকে যার হাতে পতাকা দিব তার মাধ্যমে খায়বরের বিজয় হবে সুবহানাল্লাহ নাই সাহাবায়ে কেরাম সবাই
পতাকা দিবেন, ঝান্ডা দিবেন। আল্লাহর নবীজি ডেকে ডেকে বললেন, আইনা আলী, আইনা আলী, আইনা আলী, আলী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজির সামনে হযরত আলী হাজির হইলেন। নবীজি হযরত আলীর হাতে ঝান্ডা দিলেন, বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী খায়বরের উপত্যকার দরওয়াজার গেটের সামনে দাঁড়াইয়া গেটটাকে নিজে একরা একরা উফরাই ফেলছিলেন। ঘটনা আপনি আমি জানি না? জানি। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় হযরত আলীকে একটা নসিহত করছিলেন, আলী তুমি যদি ওই এলাকায় গিয়া একটা মানুষকে যদি আল্লাহর পথে আনতে পারো, ওই মানুষটার সমপরিমাণ সওয়াব তোমার আমলনামায় আল্লাহ দিবেন, এক যারা পরিমাণও কম দিবেন না। আজকে চমৎকার করে সময় দিয়া, শক্তি দিয়া, টাকা দিয়া চমৎকার আয়োজন করেছো সাধারণ মানুষগুলোকে জান্নাতের সোজা পথে ওঠানোর জন্য। আজকের মাহফিল থেকে জীবন সংশোধনের একটা শিক্ষা যদি একটা মুসলমান নিয়ে যেতে পারে, তোমাদের সকলের আমলনামায় জান্নাতটা নিশ্চিতভাবে লিখে দিবেন কে? বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। তাহলে বাঁকা পথ থেকে ফিরা সোজা পথে আইয়া জান্নাতের পথে উঠন লাগবো নি? বলেন ইনশাআল্লাহ। আজকে উঠে যাইব, উঠে যাইব ইনশাআল্লাহ। নাম্বার 1 বলেন, কয় নম্বর? নাম্বার 1। নাম্বার 1 এটা মুসলমানের চেহারা না বেঈমানের চেহারা? মুসলমানের চেহারা কোদাল দিয়া শাসন না সারন? কথা কয় না, কথা কয় না। ইফাউল লিহিয়া ওয়া আফুল লুহা। নবী যখন দাড়িরে মাফ করো, দাড়িরে মা, দাড়িরে মাফ করতাম বলে এটা কি তো আফুল লুহা, দাড়িরে মাফ করো মা। দাড়ি কি কোনো অপরাধ করছে নি? তো দাড়িরে মাফ করতাম যে ও না না, দাঁড়িয়ে মাইক আছে, মাইক আছে, মুখ করাইছি আমি। এটা মাইক তো হইতো, মাইক না এখানে গেলে টানতো, এটা এখানে লাগাই রাখতো, ওইটা আমার খোল যাবি দাঁড়াই রাখবো ইনশাআল্লাহ। গো তোমার বদনাম হইতাছি না এখন? ঠিক আছে না? শ্বাস টানে না? ঠিক আছে, শ্বাস টানে না? ঠিক আছে, ভালো কথা বল, ভালো লাগতেছে। মুমিন মুসলমান, এটা মুসলমানের চেহারা না কাফেরের চেহারা? জোরা কান, জোরা কান, জোরা কর। এই মোল্লার মাথার যে চুল আছে, এই চুলগুলা মুসলমানের না মেসির না রোনালদোর? কথা হয় না? মেসির উম্মতের না নবীর উম্মতের? বেঈমানের না? কি তাদের নাম? বেঈমান, সরি সরি, নেইমার, নেইমার। এটা নেইমারের উম্মতের চুল না নবীর উম্মতের চুল? জবাব দেন মুসলমান, এই চুল আর দাড়িগুলা আপনার আমার নবীর মতো বানানো দরকার আছে না? আচ্ছা, যারা সাদা দাড়ি আছে, সাদা দাড়ি, আহা সুবহানাল্লাহ কোন? সাদা দাড়ি সম্পর্কে আপনি আমি কি জানি? কি জানেন আপনারা? জানি না। আমি একটা জিনিস জানাইতাম নি, কথা কোন না? মুসলিম শরীফের হাদিস, আহা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল-লিহইয়াতুল বাইদাউ নূরুল মুসলিম। সাদা দাড়ি মুসলমানের চেহারার জান্নাতি নূর। কালো দাড়ি যা কাটছি কাটছি, সাদা দাড়ির যারা কুদাল লাগায়, এরার চেহারার মধ্যে কোনো নূর আছে না শয়তানে প্রস্রাব করে? মুসলমান, তুমি আমি যারা সেলুনে বসে বসে দাড়ি গুলানে সাচ্চা সাচ্চা ক্রিম লাগাই, মলম লাগাই, এগুলা ক্রিম আর মলম না শয়তানের গু? যেরকম কার গু? এগুলা ক্রিম না মলম না শয়তানের গু? মুসলমানের চেহারাত নবীর সুন্নতের ক্রিম লাগবে না, শয়তানের আগা লাগবে। জোরাকন, জোরাকন। এই মন বলে আসো, কিন্তু কলিজার মধ্যে আঘাত লাগাই দিলাম। দাড়িটা চাচার পরে যে ক্রিম লাগাই, মেডিসিন লাগাই, এটা নিশ্চিতভাবে আল্লাহর কসম এটা শয়তানের প্রস্রাব আর শয়তানের টয়লেট। এখন কিছু মুসলমান আসেনি, কইতাম নি? এখন কিছু মুসলমান আসেনি, সে আরো বইলে পড়ে এবারে কেটা হয়, শেয়ার ছাড়তাম না, শেয়ার মারো কাটো মারো যতই করো, জুতার মালা যদি দেন এ হইব দূর, ওটা ফুলের মালা আছে না? না, এরপরে যখন জুতার মালা দেওয়া যখন হেরা লাগানি যায় না, তখন যদি কোনো বেড়ায়, যদি কোনো ফুলা যদি জুতার তলে যদি এটা লাগায়, হচ্ছে এটা বাথরুম থেকে আইন লাগায়, যদি মারে আঁকি, তখন করবো না বেটা ফ্রান্সের, জার্মানি। কথা কয় না, কথা কয় না? এই চেয়ারম্যানের হায়া লজ্জা আছে?
এখন যদি কোনো যদি হয় হুজুর আমরা কোদাল দিয়ে চাচ্ছে ক্রিম লাগাই, আপনি যদি কোন এটা শয়তানের গু শয়তানের প্রস্তাব আপনি দেখাতা হন, আমি কিন্তু ঠিকই ক্রিম লাগাই, এবারে হায়া লজ্জা আছে? মুসলমান ইসলাম জমিনে প্রতিষ্ঠা করতে চাই, আমার জবান আর মুখটাকে ইসলামময় বানানোর দরকার আছে না? 2 নম্বর ওয়াজ, চেহারাটা বডিটা সুন্দর করিলে ইনশাল্লাহ। আজকে থেকে ওয়াদা করতাম পারি হুজুর আর মেসির মতো চুল কাটতাম না ইনশাল্লাহ। রোনালদোর মতো কাটমনি, নেইমারের মতো কাটমনি, বেইমানের মতো কাটমনি, কুত্তার মতো কাটমনি, শুয়োরের মতো কাটমনি, বেহায়ের মতো কাটমনি, বেলাজের মতো কাটমনি, বেসরমের মতো কাটমনি। কার মতো কাটবো? কার মতো? চুলও দাড়িও কাটমু, মুজ কাটাম না, মুজ কিতাম মুজিব মার্কাসু মুজ না কাটা 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 বিলিট দে না কেন্সি দিয়া? বিলিট দে মাকরু, কেন্সি দিয়া সুন্নত, কেন্সি দিয়া কাটবেন। এবার আসেন আমার প্রশ্ন, পেটেন্টে মাথা চুল আসেনি, এরা চুল ছাড়তো না রাখতো? এরা যদি আমরা মতো খাটা আরম্ভ করে এই বেডি বেডি না বেডা হতে চাইতেছে, আল্লাহ নবীজি বলতেন যে বেডি বেডার সুরত ধরতে চাই এই বেডির ঠিকানা জাহান্নাম, এই বেডির ঠিকানা। আর যে বেডা বেডি হইতে চাই এই বেডার ঠিকানাও জাহান্নাম। সুতরাং কোন বেডির জন্য বেডার সুরত না ধরে, কোন বেডার জন্য বেডির সুরত। যুবক এবার আমার শেষ পয়েন্টের বয়ান, জবাব দাও, পবিত্র জান্নাতে যেতে হলে জীবনটাকে পবিত্র বানানো দরকার আছে না নাই? নাম্বার 1 আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ডেকে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। বয়ান শেষ, কিন্তু 15 মিনিট আছে, শেষ পয়েন্টের বয়ান। হাসরের ময়দানের কথা আপনি জানাই দাও গো নবী। হাসরের ময়দানে সম্পদ আর সন্তান, ক্ষমতা বাহাদুরি, সন্তান সম্পদ আপনার আমার কোনো কিছু আপনার আমার ফায়দা করতে পারবে না, উপকার দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে ব্যক্তি আল্লাহর কাছে পবিত্র নিরাপদ কলিজাটা লইয়া হাজির হবে, ওই মানুষটাই চলে যাবে বিনা হিসাব জান্নাতে। জবাব দেন। 3 নম্বর পয়েন্টের ওয়াজ, আপনার আমার কলিজাটাকেও বডির সাথে পরিষ্কার করার দরকার আছে নি? কিভাবে কলিজাটা পরিষ্কার করব? নাম্বার 1, আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া নুজুলাম বিমা কানু ইয়া'মালুন। নাম্বার 1, আমার বান্দা বান্দীদেরকে নবী আপনি জানাই দিন, কলিজাটার মধ্যে ঈমান যেন সুন্দর করে বসায়, কলিজাটার মধ্যে ঈমানটাকে সুন্দর করে যেন বসায়। বলেন, গোলামি করবে একমাত্র কার? আল্লাহ। হুকুম চলবে একমাত্র কার? আল্লাহ। চেহারা ফেরাবে একমাত্র কার দিকে? সাজদায় গিয়ে মাথা মাটিতে ফালাইব কার দিকে? জবাব দেন। আপনার আমার ইমানের মধ্যে কোনো দাদা বাবা কাবা কোনো মাজার টাজারের মহব্বত কলিজায় রাখা যাবে না, একমাত্র মহব্বত থাকবে কার? আল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর জানিয়ে দাও, আমার যে বান্দা বান্দির বডিটাও পরিষ্কার, ইমানটারে পরিষ্কার করে বানাই নিয়েছে, এবার তারা যেন যতটুকু পারে ততটুকু যেন ফরজ ওয়াজিব আদায় করিয়া, যতটুকু পারে না 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 ফরজ ওয়াজিব সুন্দর করে আদায় করিয়া, নফল ইবাদত যতটুকু পারে ততটুকু যেন করে, ফরজ ওয়াজিব ঠিকভাবে যেন কন্টিনিউ করে, সুন্নত মুস্তাহাব যদি কমও করে কোনো অসুবিধা নাই, তার বডিও পরিষ্কার, ইমানও পরিষ্কার, ফরজ ওয়াজিব ঠিক, আমার ওই বান্দাটার জন্যই জান্নাতুল মাওয়া নুজুলাম বিমা কানু ইয়ামালুন, জান্নাতের কোটি কোটি নিয়ামতের মেহমানদারি তৈরি করে রেখে দিয়েছেন কে? যুবক প্রশ্ন, এই কাপটা স্বর্ণের কিসের? ফ্রিজ, ফ্রিজ, এই ফ্রিজটা কিসের? কাপটা কিসের? স্বর্ণের। দাম কম না বেশি? ভিতরে দিলাম জমজমার পানি, দাম বাড়ছে না কমছে? দিলাম জৈতুন,
বাড়ছে না কমছে? দিলাম খাটি খালেজিরার তেল, আবে জমজম, এরপরে এই যে কি জানি ওই যে কি জানি জাইতুন খালেজিরার তেল দিলাম, খাঁটি দুধ দিলাম, খাঁটি মধু দিলাম, এলাকার পরিষ্কার পানি দিলাম, হুজুর রে দিয়া হুজুর দুজন রে দিয়া ফু দেওয়াইলাম, সুনামগঞ্জের হুজুরে গিয়া কইলাম হুজুর প্রস্রাব করে, আপনার প্রস্রাবের বহুত প্রশংসা শুনছি, একটা ফুটা দিতাম। স্বর্ণের ফ্রিজের দাম শেষ, কাফের দাম, জৈতুনের দাম, জমজমের দাম, কালিজিরার তেলের দাম, মধুর দাম, খাঁটি দুধের দাম নাই। জবাব দাও রে মুসলমান, এ মুসলমান জবাব দাও। আমার কলিজা, আমার মাথাটা সুন্দর করে চুলগুলা টুকরো বানাইলাম, সাসি সাসি জবানটারে সুন্দর করে আমি তেল মানিস শয়তানের গু মাখাইয়া সুন্দর করলাম। এরপরে আরো সুন্দর করে বডি সাজাইলাম, এখানেও জিন্সের প্যান্ট, এখানেও কাটা, এখানেও কাটা, এখানেও কাটা, কিছুদিন পরে সামনেও কাটবো, চিটাপিটি করো না, এরপরে পাশা তো কাটবো। এখন তো শুধু ছেলেরা কাটে, কিছুদিন পরে মেয়েরাও কাটবো। কাটটা কইবাইও খোলা আছে, নাউজুল্লাহ নাউজুল্লাহ কোন না। আল্লাহ যেন এই দৃশ্য দেখার আগে তোমার আমার যেন কবর নেন গে, আমিন কও, জোরে কও আমিন, জোরে কও আমিন। জবাব দাও রে মুসলমান, মাথার চুলগুলো সুন্দর, চেহারাটা সুন্দর, হাতগুলো আমার সুন্দর, আমার পা গুলা সুন্দর, আমার পোশাকগুলি সুন্দর সুন্দর সুন্দর, লালে লাল লালে লাল, আমার কলিজাটার মধ্যে এক ফোঁটা প্রস্রাব। এই সুন্দরের দাম, এই সুন্দরের দাম, এই স্মার্টের দাম, এই ব্রেসলাইটের দাম, এই মোবাইলের দাম, এই পালসারের দাম, এফজেটের দাম, এই কুত্তার দাম, এই শুয়োরের দাম, এই কুকুরনির দাম নাই নাই নাই, কেন নাই? হাজার হাজার দামি দামি পানির ভিতরে, স্বর্ণের প্লেটের ভিতরে এক ফোঁটা প্রস্রাব থাকার কারণে সবগুলো নষ্ট। তোমার আমার কলিজাটা নাপাক বানায় রাখছি, এই বডির কোনো দাম নাই, এই বডিটা জাহান্নামের আগুনে ফুলাইয়া আমরা বানাইয়া বানাইয়া নিবেন যিনি, তিনি কে? জবাব দাও, মাথার চুল আর বডি সুন্দর করে স্মার্ট বানাই লইব না কলিজাটারে স্মার্ট বানাই লাগবো? কলিজারে যদি তুমি আমি আজকের ওয়াজ থেকে প্রতিজ্ঞা করে স্মার্ট বানানোর প্রতিজ্ঞা করে নিতে পারি, খোদার কসম আজকে আমরা সকলেই জান্নাতি। সুবহানাল্লাহ। মুমিন মুসলমান জবাব দেন, আমার বডি পরিষ্কার, সুন্নত যুক্ত বডি, ইমানটা সুন্দর করে সাজাইলাম, ফরজ নামাজ গুলো ঠিক ঠিক ভাবে আদায় করলাম। শেষ পয়েন্ট ওয়াজ কিন্তু ঠিক ঠিক ভাবে ফরজ ওয়াজিব আদায়, সুন্নত মুস্তাহাবে আমার কিছু ত্রুটি হয় কিনা হয় না? কথা বলেন এবারে, মনোযোগ নাই রে। ফরজ ওয়াজিব ঠিক ভাবে আদায় করি, সুন্নত মুস্তাহাব কিছু সারিনি, কথা বলে না, সারি। আম্মা আজান আয়েশা বলেন আগে কোন সুবহানাল্লাহ। আম্মা আজান আয়েশা আবু দাউদ শরীফের হাদিস রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم إن المسلم المسدد لا يدرك درجة صيام القيام بحسن خلقه। আমার আপনার নবীজিদের হাজার বছর পূর্বে বলে গেছেন, সাহাবীরা রে, আমার উম্মত গুলারে জানাই দিও রে, আমার সাহাবীরা, আমার বাকি উম্মত গুলারে জানাই দিও না, পাপ যুগের গুনাহের যুগের উম্মত গুলারে জানাই দিও, আল্লাহ হারাম হারাম গুনাহের প্রতিযোগিতার যে সময়ের উম্মত গুলারে জানাই দিও রে সাহাবীরা, গুনাহের প্রতিযোগিতার সময় আমার যে উম্মতের নারী আর পুরুষ চরিত্র, কলিজাটাকে সুন্দর চরিত্র দ্বারা সাজাইয়া, জিনা থেকে লজ্জাস্থান, গুনাহ থেকে জবানকে পরিষ্কার রাখিয়া সুন্দর কলিজাটাকে সাজাবে। আমার উম্মত যদি নফল নাও পড়তে পারে, সারা রাত যিনি ইবাদত করবেন, সারা দিন যিনি রোজা রাখবেন, আমার উম্মতের চরিত্রবান পুরুষ আর নারীকে আল্লাহ ইবাদত গুজার, তাহাজ্জুদ গুজারের সমান অটোমেটিক সওয়াব দান করবে। যুবক বলো, ফরজ ওয়াজিব
ঠিক ভাবে আদায় করিয়া সুন্নত নফলে যদি ত্রুটি হয়ে যায়, চরিত্র যদি সুন্দর হয়, তোমার আমার মর্যাদা বাড়াইয়া দিবেন যিনি তিনি কে? যুবক, তোমাদের জন্য শেষ পয়েন্টে ওয়াজ। আনসার ইবনে সাদ থেকে riwayat, বুখারী শরীফের riwayat, আল্লাহর নবী যে বলেন, মাইয়াদমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা ফাখিদাইহি আযমাল্লাহুল জান্নাহ। আমার যে উম্মতের জবানটাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে, আমার যে উম্মতের লজ্জাস্থানটাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে, লজ্জাস্থান আর জবান আমার যে উম্মত গুনাহ থেকে বাঁচাইয়া রাখবে, এই উম্মতটাকে নিজের জিম্মায় নবীজি জান্নাতে পৌঁছাইয়া দিবে। এই নবীর উম্মত, তোমার আমার চরিত্র যদি সুন্দর হয়, রাসূল যদি নিজের জিম্মায় জান্নাতে পৌঁছান, এই কলিজার চরিত্র সুন্দর করে সাজানোর দরকার আছে না নাই? জোরা বলেন, আছে না নাই? শেষ পয়েন্টের বয়ান। মুরব্বী চাচাদেরকে বলছিলাম, চায় স্টোরে বসে বসে বাম হাতে সরকার, ডান হাতে বিড়ি নিয়ে মস্তানের মতো টানিয়েন না, কারণ আপনাদের এক পা কোন জায়গায়? এক পা কোন জায়গায়? প্রশ্ন করবেন, হুজুর বুড়ো হয়ে গেলাম, কিছু করতে পারি নাই হুজুর, অন্যায় তো বহু করেছি, একটা আমল আমাদেরকে বলে যান না। কি বলেন? হাদিসে বুড়া বয়সের আমল নাই? কথা কয় না। আর আয়েশা থেকে riwayat, আম্মা জান আয়েশা বলেন, তোমাদের নবীজির বয়স যখন বেড়ে গিয়েছিল, 60 যখন পার হয়ে গিয়েছিল, বাকি 3টা বছর নবীজির ইবাদত কি পরিমাণ বেড়েছিল? নবীজি বলেন, আম্মা জান আয়েশা বলেন, ইয়াকাদিরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আম্মা জান আয়েশা বলেন, আরে নবীর উম্মত, বুড়ো বয়সে তোমাদের নবীজির জবানের দিকে তাকাইয়া দেখেছি, এই ইস্তিগফার আর সুবহানাল্লাহর শব্দ তোমাদের নবীজির জবান থেকে এক মুহূর্তের জন্য বন্ধ হয় না। বুড়া বয়সে আমল আসেনি? সুবহানাল্লাহ না বিড়ি? আলহামদুলিল্লাহ না বিড়ি? সুবহানাল্লাহ না মিথ্যা কথা? সুবহানাল্লাহ না মিথ্যা কথা? সুবহানাল্লাহ না 500 টাকা খাইবার লাগে মিথ্যা সাক্ষী দেওয়া? বুড়া বয়সে সুদ ঘুষের বয়স না সুবহানাল্লাহ বয়স? বুড়া বয়সে টাকা খাইয়া মিথ্যা রায় দেওয়ার বয়স না সুবহানাল্লাহ বয়স? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বিভিন্ন হাদিসে বিভিন্ন শব্দ বর্ণিত হয়েছে। নবীজি শেষ বয়সে যেগুলা করেছেন, আমার মুরব্বী বাপ চাচারা বলেন, আপনাদের শেষ বয়সটা আল্লাহর জিকির, আল্লাহর গোলামিতে কাটানোর দরকার আছে না নাই? নাউজুবিল্লাহ। কোন আমি একদিন এক মুরব্বী অসুস্থ দেখতে গেলাম, গিয়ে দিদি বেড়াই এটা মোবাইল টিপে, 90 বছর বয়স। নাউজুবিল্লাহ। কোন কাছে বেড়াই ইউটিউব বার করছে, বার করে বেড়ায় ইউটিউবে টিপে, আর দিকে খবর শুনে, খবর শুনে 90 বছর বয়সে বেড়ায় খবর শুনে, আর মাঝে মধ্যে বেড়ায় চায়, নাটক আয়, বুড়ে এমনি চায়। নাউজুবিল্লাহ। কোন না এই বুইরারে সুন্দর করে ওয়াশ করো না তাপ্পর দেব। আমার মনটাই চাইছিল একটা দিয়ে করে করতাম, বুইরা এই কাজটা কি করতেছেন, পরে দমক দিছি, এটা কিটা করতেছেন আপনি, মরা শোনার ধরা দেখো কি না বেটা বাতি যা খবর। আজকের আপনার আমার এই মাহফিল থেকে আমাদের জীবন চরিত্র ইমান আমল সুন্দর করার প্রতিজ্ঞা করতাম, পারিনি? আব্বা আম্মার বাড়ি কই? আমরার বাড়ি কই? জান্নাতের পথ আমরা হারাইলিছি, হারাইছি। আজকের ওয়াজ থেকে জান্নাতের পথ পাইছি, কোন না পাইছি। তাহলে আজকে জান্নাতের পথে চলে যাইমু কোন জায়গা? জান্নাতে যাইমু তো, জান্নাতে যাইমু তো ইনশাআল্লাহ। 12টা হয়ে গেল, শেষ। এবার যেই জান্নাতে যাব, আল্লাহু আকবার, দোয়া হয়ে যাবে এখন। যেই জান্নাতে যাব, এই জান্নাতে আল্লাহ নবীজি বলছেন, এই জান্নাতটা শোনো কেমন জান্নাত। আল্লাহু আকবার, কোন আল্লাহু আকবার। আল্লাহ নবীজি বলেন, ইন্না ফিল জান্নাতি লাখিমা মিন দুররাতিন মুজাওয়াফা ফি কুল্লি জাওয়াতিন নালুন মা ইয়ারাউনা আখারিন ওয়া আহলুনা ইয়াতুফু আলাইহিমুল মুমিন লা ইয়ারা বা'দুহুম বা'দা ওয়া আবা বকর ওয়া উমর মিনহুম। সুবহানাল্লাহ।
আল্লাহ নবীজি বলেন, যে কামরায় আপনি আমি জান্নাতে থাকবো, জান্নাতির আল্লাহ তাআলা মণিমুক্তা দিয়ে পাথর দ্বারা খচিত দিয়ে বাড়াইছেন। আর প্রতিটা জান্নাতের খুঁটিতে খুঁটিতে এক একজন হৌর গিলমান লটকে লটকে সুবহানাল্লাহ পড়তেই আছেন। এই একজন খুঁটি আর একজন খুঁটি হরু গিলমান্ডে একে অন্য দেখবে না। জান্নাতীরা জান্নাতের চতুর্দিকে হেঁটে হেঁটে জান্নাতে নিয়ামত দেখবেন। হৌর গিলমানদের গোপন দৃশ্য কেউ দেখবে না, একমাত্র দেখবে আল্লাহ যার কাছে যাকে দিবেন সেই স্বামী আর স্ত্রী একে অন্যের দেখবেন। জান্নাতীরা চতুর্দিকে করবেন, পর্দা থাকবে না, কিন্তু তারপরও দেখবে না জান্নাতে কালো গ্লাস ফিট করে রাখবেন কে? এই জান্নাত জামালা বনি। তাহলে জীবন, যৌবন, ইমান, আমল আজকে থেকে পুনরায় সাজাই মনি না? এখনো থাকতাম জিনা, এখন থাকতাম জিনা। শরমের কিচ্ছু নাই। ইন্টারনেটের সয়লাভের কারণে যুবক কোনো না কোনোভাবে তোমরা চরিত্রহীন হয়ে গেছো। পুরুষে পুরুষে জিনা করে, হাত দ্বারা জিনা করে, নারীতে নারীতে জিনা করে, পুরুষ নারী জিনা করে। জবাব দাও, এই নাপাক গুনাহ থেকে ফিরে আসার দরকার আছে না নাই? জোরে বলে দরকার আছে না নাই? এর সাথে সাথে জীবন, যৌবন, চরিত্র, ইমান সবগুলাকে সুন্দর করে নিব, জান্নাতের পথে উঠবো।